আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য এখন আমি একটা কাটিং দেখাবো। সেটা হচ্ছে কুচি সালোয়ারের কাটিং দেখাবো। 38 ইঞ্চি লম্বা সালোয়ারের কাটিং। এর জন্য আমি কোমরের কাপড়টা মেপে নিচ্ছি। কোমরের কাপড়টা হচ্ছে নিলাম আমি 9 ইঞ্চি, আর এখানে আমার 52 ইঞ্চি হবে গিয়া কোমরের মাপ, আর সেজন্য আমি 13 ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য দিয়ে দিলাম। এখন আমি এটাকে কেটে নিব। এপাশে একটু সমান করে আগে কেটে নিব, তারপর হচ্ছে কোমরের কাপড়টা কেটে নিব। 38 ইঞ্চি লম্বা সালোয়ারের জন্য আমি এখানে 9 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম কোমরের পট্টির জন্য। আর সম্পূর্ণ লম্বার মাপ থেকে 38 ইঞ্চি লম্বার মাপ থেকে আমরা 3 ইঞ্চি কাপড় বেশি নিব, আর সেটা হচ্ছে রাবারের ঘরের জন্য 2 ইঞ্চি, আর কোমরের কুচিতে সেলাই 1 ইঞ্চি, আর নিচে হাফ ইঞ্চি সেলাই। এর জন্য টোটাল আমাদের 3 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। তো এখানে আমি 9 ইঞ্চি নিয়ে নিলাম, আর এখানে আমি নিয়ে নেব 32 ইঞ্চি। তাহলে কিন্তু আমার 41 ইঞ্চি হয়ে যাবে। তা 41 ইঞ্চি লম্বা থেকে আমি যদি 3 ইঞ্চি মাইনাস করি তাহলে কিন্তু আমার 38 ইঞ্চি হয়ে যাবে। এদিকে আমার কাপড়টার নিচে বড় আছে, সেজন্য আমি এখানে পায়ের মাপটা নিয়ে নিব। পায়ের মুখের মাপ নিয়ে নিলাম 7.5 ইঞ্চি, আর হচ্ছে গিয়া 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম, আর এটা আমি নিচে বর্ডারের জন্য রেখে দিলাম। তারপরে উপরে থেকে আমি হাইয়ের মাপটা নিয়ে নিব। উপরে কোমরের পট্টিতে আছে 9.5, আর এখানে নিয়ে নিব আমি 10 ইঞ্চি, আর ওদিকটা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নিলাম। তো 10 ইঞ্চি আর হচ্ছে কোমরের মাপে নিয়েছি 9 ইঞ্চি, সে জায়গায় হলো আমার 19 ইঞ্চি, 3 ইঞ্চি মাইনাস হয়ে যাবে, আর হচ্ছে 16 ইঞ্চি থাকবে। হাইয়ের থেকে আমি 5 ইঞ্চি নিচে দাগ দিয়ে দিলাম, আর সেটা হচ্ছে আমি এখানে কলি বসাবো সেজন্য। এখন পায়ের মুখের মাপের থেকে আর হচ্ছে হাইয়ের এই যে 5 ইঞ্চি নিচের থেকে আমি এভাবে দাগ টেনে দিলাম। দাগ টেনে দেওয়ার পরে যে কোনার যে কাপড়টা থাকবে সেই কাপড়টা কিন্তু আমি এই পাশে হাইয়ের মধ্যে এনে কলি দিয়ে দিব। 4টা পাট হবে, 4 পাটের 4 কলি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমি কিভাবে কলিটা লাগাচ্ছি সেটাই দেখো। কলিটা আমি এই পাশে আইনা চড়া পাটটা উপরে দিয়ে দেবো, সেক্ষেত্রে কিন্তু কুচির কাপড়টা অনেকটাই বেড়ে যাবে। তা আমি যে 10.5 ইঞ্চি নিয়েছিলাম সেলাইয়ের হক সহ 10 ইঞ্চি হাই আর হচ্ছে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, সেই 10.5 পর্যন্ত দাগ দিয়ে আমি এইভাবে করে পায়ের মুখের সমান করে অ্যাঙ্গেল করে কেটে দিব। তো বন্ধুরা দেখো আমি কিন্তু হাইয়ের সাথে মিলাইয়া এই 4টা কলি কেটে নিলাম, কারণ যাদের কোমর বড় বা একটু চওড়া প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কিন্তু এই কাপড়টা ফেলে না দিয়ে এইভাবে কলি করে দিলে কিন্তু কুচির কাপড়টা অনেকটা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে যারা কাপড়টা পরবে। তো বন্ধুরা আমার হয়ে গেল কলি কাটা সালোয়ার, কুচি সালোয়ার। এই হচ্ছে কলি, এই পট্টি, আর এই হচ্ছে পুরো পায়ের কাপড়টা। তো এখন হচ্ছে সেলাইয়ের পালা।